হলো মাখলুক। সুতরাং মাখলুকের হক এক ধরনের, আর খালেক যিনি সৃষ্টিকর্তা যিনি তার হক আরেক ধরনের। আল্লাহ তাআলার হক হলো তিনি হলেন ইবাদত পাওয়ার যোগ্য, আর অন্য মাখলুকের হক হলো তারা যদি শিরক না করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তারা যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়, আল্লাহ তাআলা আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হবেন। এটা আল্লাহ তাআলার দেওয়া প্রতিজ্ঞা। সুতরাং আমাদেরকে খালিকের হক যেটা সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, মাখলুকের যে হক রয়েছে সেটা আমরা সেভাবেই আদায় করব। সুতরাং নবী রাসূলগণের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ইমাম বলা হয়, কুদওয়া বলা হয়, যেহেতু তিনি নজির স্থাপন করেছিলেন এই মূর্তিগুলি ভেঙ্গে। সুতরাং তাকে ইমাম হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, কুদওয়া হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের পর ইয়াকুনা খায়রুন আনিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, হে আমার জেলখানার দুই সাথী, তোমাদের কাছে কি মনে হয় এই যে তোমরা বিভিন্ন দেবদেবীর পূজা করো, এই বিভিন্ন দেবদেবীর পূজা করা, ইবাদত করা, এটা কি উত্তম, নাকি এক আল্লাহ যিনি হলেন ক্ষমতাধর সেই এক আল্লাহর ইবাদত করা উত্তম? মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তোমরা তাদেরকে বসিয়েছো। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু জেলখানাতেও এই তাওহীদের দিকে আহ্বান করেছিলেন। তিনি তার যে দুইজন সাথী জেলখানায় ছিল, যারা দুইজন স্বপ্ন দেখেছিল এবং তারা বাদশার খাদেম ছিল, তো তারা যখন জেলখানায় যায় তখন তারা স্বপ্নের ব্যাখ্যার জন্য ইউসুফ আলাইহিস সালাম এর কাছে যায়। তো তখন তিনি কিন্তু তাদেরকে এই দাওয়াত দিয়েছিলেন এক আল্লাহর ইবাদতের দিকে। তিনি বলেছিলেন যদি একটা দাস থাকে তাহলে তার যে পরিস্থিতি হবে, অর্থাৎ বিভিন্ন মনিবের বিভিন্ন চাহিদা বিভিন্ন সময়, সারা দিন রাত 24 ঘন্টায় এদের 5 জনের চাহিদা কখনোই পূরণ হবে না, আর তাকে গাধার মতো পরিশ্রম করতে হবে, খাটতে হবে। তো এই ব্যক্তি উত্তম নাকি একজন দাস একজন মনিবের আন্ডারে থাকলে সেটা উত্তম? অবশ্যই একজনের আন্ডারে থাকলে সেটা তার জন্য কল্যাণকর। সুতরাং মহান রব্বুল আলামিন সেই উপমা পেশ করেছেন, ইউসুফ আলাইহিস সালামও সেই উপমা পেশ করেছিলেন যে এই নানান দেবদেবীর পূজা করার চেয়ে এক আল্লাহর ইবাদত করা হাজার গুণ শ্রেয়। এরপর নবী রাসূলগণের মধ্য থেকে বাকি যে সকল নবী রাসূলগণ রয়েছেন প্রত্যেকেই কিন্তু এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। মহান রব্বুল আলামিন হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। এবং আদ জাতির কাছে আমি তাদেরই ভাই হুদ আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে আহ্বান করে বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি সেই এক আল্লাহ তাআলার ভয় ভীতিতে তোমরা শঙ্কিত হবে না? এক আল্লাহ তাআলাকে কি তোমরা ভয় করবে না? তাহলে হুদ আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন। এরপর সালেহ আলাইহিস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এবং সামুদ জাতির কাছে আমি সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা একমাত্র তারই উপাসনা করো, তারই ইবাদত করো। এরপর মহান রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এবং আমি মাদিয়ান শহরে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করো। এইভাবে প্রত্যেক নবী রাসূলগণ তারা এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করেছেন। মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র অতিক্রম করাইলাম। অর্থাৎ সমুদ্র যখন ফিরাউনকে সমুদ্রে ডুবিয়ে মারা হয়, তারা যখন এই 12টা রাস্তা অতিক্রম করে যখন তারা অপর পারে যায়, অপর পারে যাওয়ার পর তখন তারা দেখলো ওই স্থানের লোকজন তারা দেবদেবীর পূজা করে।
দেবদেবীর সামনে মাথা নত করে তারা বসে আছে, ইবাদতরত অবস্থায় তারা বসে রয়েছে। তখন তারা বলল, ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তখন তারা বলল, হে মূসা, তুমি আমাদেরকেও অনুরূপ দেবদেবী দান করো, যেন আমরা তাদের পূজা করতে পারি, আমরাও যেন তাদের ইবাদত করতে পারি। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হলো মূর্খ সম্প্রদায়। মাত্র যে আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরাউনের মতো এমন জুলুমবাজ শাসক থেকে তোমাদেরকে মুক্তি দান করেছেন, এমন মুআজিজা তোমাদেরকে প্রকাশ করেছেন, তোমাদের সামনে 12টা রাস্তা করে দিয়েছেন, তোমরা 12টা গোত্রে বিভক্ত, প্রতিটা গোত্রের জন্য আলাদা আলাদা সমুদ্রের মধ্যে রাস্তা করেছেন, পানি তার চারপাশে দাঁড়িয়ে রয়েছে। এমন মুআজিজা দেখার পর এরপর তোমরা বলো দেবদেবীর পূজা করবে, তোমরা হলে মূর্খ সম্প্রদায়। এরপরে তিনি আরো বলেছেন, ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, আমি কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য দেবদেবীর পূজা করতে তোমাদেরকে বলবো, অথচ আল্লাহ তাআলাই তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে বনী ইসরাঈল তারা ছিল একটা হঠকারী জাতি, তারা যুগে যুগে নবী রাসূলগণকে কষ্ট দিয়েছে, নবী রাসূলগণকে হত্যা করেছে, একই দিনে তারা 70 জন নবীকে হত্যা করেছে। তো এমন অভিশপ্ত সম্প্রদায় হলো ইহুদি জাতি। এবং পবিত্র কোরআনে সব ঘটনা যদি উল্লেখ করা হয় তাহলে প্রায় এই বনী ইসরাঈল সম্পর্কে প্রায় 10-12 কোরআন অবতীর্ণ করা হয়েছে, যেন আমাদেরকে সেই উম্মতকে যেন সতর্ক করা হয়েছে। তারা যেভাবে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, হারুন আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, অন্যান্য নবী রাসূলগণকে যেভাবে কষ্ট দিয়েছে, এই অভ্যাস যেন এই শেষ উম্মতের মাঝে না থাকে, মহান রব্বুল আলামিন এই কারণে তাদের সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। তাহলে মূসা আলাইহিস সালামও তার সম্প্রদায়ের লোকদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন। এরপর সামিরীর ঘটনা আপনারা সবাই জানেন। সামিরী যখন গোবৎস নির্মাণ করে, তৈরি করে স্বর্ণের মাধ্যমে, এরপর যখন জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের ধূলিকণা যখন সে ওই গোবৎসের মাঝে নিক্ষেপ করলো, এটা যখন ডাকাডাকি করতে শুরু করলো, আল্লাহ তাআলা ফিতনা স্বরূপ তাদেরকে এই ডাকাডাকি করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন। তখন তারা বলল, এই সামিরী বলল যে এটাই হলো মূসার ইলাহ, সুতরাং তোমরা ইবাদত শুরু করো। মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বত থেকে তাওরাত মাথায় নিয়ে আসলেন, মাথায় নিয়ে আসার পর তাওরাত নিক্ষেপ করলেন, যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি এই আসমানি কিতাব প্রাপ্ত হয়েছেন তুর পর্বতে, সেই আসমানি কিতাব নিয়ে এসে তিনি যদি দেখেন তার সম্প্রদায়ের লোকজন গোবৎসের পূজা করে, তাহলে এই তাওরাতের কোনো প্রয়োজন নেই, তিনি ছুঁড়ে মারলেন। এরপর এই মূর্তিটাকে তিনি আগুনে পুড়িয়ে ছারখার করলেন, ছাই বানালেন, এরপর সমুদ্রে নিক্ষেপ করলেন। তাহলে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সকল নবী রাসূলগণ তারা কিন্তু লড়েছিলেন, তারা যুদ্ধ করেছিলেন, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, শুধুমাত্র এই তাওহীদ এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য। এরপর নবী রাসূলগণের মধ্য থেকে ঈসা আলাইহিস সালাম তিনি 5 জন শ্রেষ্ঠ নবী রাসূলগণের একজন। তার ক্ষেত্রে কিয়ামত দিবসে মহান রব্বুল আলামিন তিনি তাকে জিজ্ঞাসা করবেন, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, হে ঈসা আলাইহিস সালাম, তুমি কি মানুষদেরকে বলেছিলে, নির্দেশ দিয়েছিলে যে তোমরা আমাকে এবং আমার মাকে ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে তোমরা গ্রহণ করো? তখন তিনি বললেন, সুবহানাক মা কানা লি আন আকুলা মা লাইসা লি বিহক। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলার জন্য সকল পূত পবিত্রতা, আমি এমন কথা বলতে পারি না যেটা আমার হক নয়, যেটা আমার অধিকার নয়। মানুষ আমার ইবাদত করবে, এটা আমার হক না, ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার। ঈসা আলাইহিস সালাম তিনি যদি বলতে পারেন যে আমি ইবাদত পাওয়ার যোগ্য না, তাহলে এই মহাবিশ্বে এমন কোন ওলি নেই, এমন কোন পীর নেই যে ইবাদত পাওয়ার যোগ্য। ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি ইবাদত পাওয়ার যোগ্য না, আমি এটা বলতেই পারি না মানুষকে যে তোমরা আমার ইবাদত করো। তাহলে কোন যুক্তিতে এই সকল পীর ওলির নামে তারা কিভাবে তার মুরিদদেরকে সিজদা করতে বলে? নাউযুবিল্লাহ। সুতরাং ঈসা আলাইহিস সালামের যে বড় কোন পীর পৃথিবীতে আসবে না, আসেও নাই। ঈসা আলাইহিস সালাম তিনি একজন 5 জন শ্রেষ্ঠ নবী রাসূলের একজন, তিনি নন শুধুমাত্র সাধারণ কোন একজন
নবুয়ত প্রাপ্ত ব্যক্তির সমপরিমাণ মর্যাদায় কোনো ব্যক্তি পৌঁছাতে পারবে না, কোনো ওলি পৌঁছাতে পারবে না। সুতরাং নবী রাসূলগণ তারা যদি বলতে পারেন যে আমরা ইবাদত করার যোগ্য না, তাহলে এই মহাবিশ্বের কোন পীর, কোন ওলির বলার অধিকার নেই যে সে বলবে তোমরা আমার পায়ে সিজদা করো। সুতরাং এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে, এটাই ছিল সকল নবী রাসূলগণের ভীষণ মিশন। এরপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাখলুকের তোমরা পূজা অর্চনা করবে না, এবং আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ককারী এবং শুভ সংবাদদাতা। আমি এসেছি তোমাদেরকে সতর্ক করতে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে তাহলে তার ঠিকানা হবে চিরস্থায়ীভাবে জাহান্নাম, আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক না করে তাহলে তার ঠিকানা হবে জান্নাত। সেই শুভ সংবাদ দেওয়ার জন্য আমার আগমন ঘটেছে। সুতরাং নবী রাসূলগণ তাদের সকলেরই আগমন ঘটেছে জান্নাত থেকে সতর্ক করার জন্য, শিরক থেকে সতর্ক করার জন্য, এবং জান্নাতের জাহান্নাম থেকে সতর্ক করার জন্য, এবং শিরক থেকে সতর্ক করার জন্য, আর জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য নবী রাসূলগণের আগমন ঘটেছে। মহান রব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে আরো বলেছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করেন, নিকটাত্মীয়দেরকে আপনি সতর্ক করেন এই জাহান্নাম সম্পর্কে, শিরক সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই জাবাল আবু কুবাইস অথবা সাফা পর্বতে তিনি উঠে তখন তিনি ডেকে ডেকে বললেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের গোত্র, ইয়া বানি হাশিম, হাশিম গোত্র। এইভাবে তিনি নিকটাত্মীয়দের সবাইকে ডেকে ডেকে তিনি বললেন যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলেই তোমরা কেবলমাত্র সফল কাম হবে, তোমরা জান্নাতি হবে। তখন তার চাচা আবু লাহাব তিনি বলেছিলেন, তাব্বান লাকা সাইরাল ইয়াওম আলিহাযা জামাতানা, যে ধ্বংস হোক আজকের সারাটা দিন তুমি আমাদেরকে কি শুধুমাত্র এই দিকে আহ্বান করার জন্য আমাদেরকে এখানে সমবেত করেছো, তুমি ধ্বংস হও। এই কথা বলার পর আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই আয়াত, এই সূরাটা অবতীর্ণ করেছেন। সুতরাং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অন্যান্য নবী রাসূলগণের মতোই এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার জীবদ্দশায় এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন তা নয়, বরং তিনি ভবিষ্যতেও যেন তাকে কেন্দ্র করে যেন শিরক গড়ে না ওঠে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরকে মূর্তির মতো, মূর্তির পূজার মতো স্থানে পরিণত করো না যেখানে ইবাদত করা হয়। অর্থাৎ ভবিষ্যতে কোনো ব্যক্তি যেন আমার কবরের স্থানে এসে যেন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমার পূজা অর্চনা না করে, আমার কাছে কোনো কিছু যেন না চায়, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে সতর্ক করেছেন। সুতরাং অনেক হাজী আছেন, অনেক উমরাকারী আছেন, অনেক জিয়ারতকারী রয়েছেন, এছাড়াও এখানে অনেক মুকিমরা রয়েছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করেন। এই ওসিলাটাই হলো শিরক। কোন মাখলুককে ওসিলা করা যাবে না, বরং এই ওসিলার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংগ্রাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন শুধুমাত্র এই ওসিলাকে কেন্দ্র করে। কারণ মক্কার কুরাইশরা তারাও কিন্তু এক আল্লাহর ইবাদত করত, কিন্তু তারা এই মূর্তিগুলোকে ওসিলা মনে করত। আমরা এদেরকে আল্লাহ তাআলার নিকট সুপারিশকারী মনে করি। তারা বলেন নাই যে এই মূর্তিগুলি ইবাদত করার যোগ্য, তারা বলতো এটাকে আমরা শুধুমাত্র ওসিলা, মাধ্যম হিসেবে ধরেছি, তারা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যশীল করবে। দৈনন্দিন জীবনে যেমন ভাবে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হলে চেয়ারম্যান, এমপি এই সকল ব্যক্তিদের ধর্ণা করতে হয়, অনুরূপ ভাবে পরকালের বিষয়টাকেও তারা গলিয়ে ফেলেছে। আমাদের মুসলিমরা সেই পরকালের বিষয়টাকেও গলিয়ে ফেলেছে। এই কারণে তারা মনে করে যে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে গেলে যেমন ভাবে ওসিলা প্রয়োজন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলাকে পেতে হলে ওসিলা প্রয়োজন। নাউযুবিল্লাহ। এই যে ওসিলা মাধ্যম,
এই মাধ্যমটাকেই শিরকি মাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ এই যে প্রধানমন্ত্রী, সে আপনাকে অ্যালাউ করে না। কারণ কি? কারণ সে শঙ্কিত যে যে ব্যক্তি আসতেছে সে কি আপনার শত্রু না তার বন্ধু, সে এটা জানে না। সে কি তার সাথে সাক্ষাতের সময় বোম্বিং করে তাকে হত্যা করবে, গুলি করে হত্যা করবে? এ কারণে পরিচিত ব্যক্তির মাধ্যমে সুপারিশ পেলে তাকে অনুমতি দেয়। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে কি এই জাতীয় কোন শঙ্কা রয়েছে? এই জাতীয় শঙ্কা যদি থেকে থাকে, কেউ মনে করে, তাহলে সে আগে থেকেই মুশরিক। এরপর মহান রব্বুল আলামিন এই বান্দা সম্পর্কে সব কিছু জানেন, কিন্তু এই প্রধানমন্ত্রী সে কি ওই গ্রামের ওই ব্যক্তি সম্পর্কে তার কোনো জ্ঞান আছে? কোনো জ্ঞান নেই। কিন্তু আল্লাহ তাআলা প্রতিটি মাখলুক সম্পর্কে তাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, অথবা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মহান রব্বুল আলামিন তাকদীরে লিখে রেখেছেন সে কি করবে। তো সুতরাং সেই মহান রব্বুল আলামিন প্রতিটি বান্দা সম্পর্কে অবহিত। সুতরাং আল্লাহ তাআলাকে পেতে কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আল্লাহ তাআলাকে পেতে কোনো মাধ্যমের প্রয়োজন নেই, শুধুমাত্র আনুগত্য প্রয়োজন নবী রাসূলগণের। নবী রাসূলগণ যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন, সেই তরিকা অনুযায়ী, সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে, তাহলেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। সুতরাং এই ক্ষেত্রে কোনো প্রকার ওসিলা মাধ্যম গ্রহণ করা যাবে না। তাহলে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শঙ্কিত ছিলেন, হতে পারে কোন এক সময় মানুষ আমার কবরের কাছে এসে ওসিলা করে দোয়া করবে, অথবা ইবাদত করার স্থান হিসেবে গ্রহণ করবে। অনেকে সিজদাও করে, অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ফিরে সিজদা করে। তো সুতরাং এগুলি হলো শিরক। নবী রাসূলগণ তারা হলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু এই শ্রেষ্ঠ হলেও তারা হলেন মাখলুক। তাদের হক এক ধরনের, আর আল্লাহ তাআলার হক হলো আরেক ধরনের। সুতরাং আল্লাহ তাআলার হক হলো ইবাদত পাওয়া। সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে, কোন মাখলুকের জন্য করতে হবে না। এটাকেই বলা হয় তাওহীদুল উলুহিয়্যা। এই কথাই যদি আমরা বুঝতে পারি, তাহলে আশা করি আমাদের দেশে যে সকল শিরক করা হয়, ওলি আউলিয়ার নামে মাজারে গিয়ে যে সিজদা করা হয়, অথবা পীরের পায়ে, জীবন্ত পীরের পায়ে গিয়ে যে সিজদা করা হয়, অথবা তার সামনে এই লালনবাদ যারা আদর্শিত তারা কিন্তু উপর হয়ে সিজদা করে। এই যে সিজদা করা, মাথা নত করা সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করেছিলেন, আয়ান হানি বাদুনা লিবাদ, হে আল্লাহ রাসূল, আমাদের একজনকে আরেকজনের সামনে মাথা নত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কোন মাখলুকের সামনে মাথা নত করবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে মাথা নত না করেন, তার মতো শ্রেষ্ঠ ওলি আউলিয়া সিদ্দিক এই পৃথিবীতে আর কেউ আসবে না। তাহলে এই পৃথিবীতে যে সকল ব্যক্তিরা রয়েছে, পীররা রয়েছে, আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে শুরু করে, দেওয়ানবাগী থেকে শুরু করে যারা জীবিত আছে আমাদের দেশে, নিজেদেরকে পীর বলে দাবি করে, তাদের কেউই মাথা নত করা তথা সিজদা পাওয়ার হকদার না। তো সুতরাং আমাদেরকে এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কোন মাখলুকের পূজা করা যাবে না। এটাই ছিল সকল নবী রাসূলগণের, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছিলেন সকলেরই মিশন ছিল এক আল্লাহর ইবাদত এই পৃথিবীতে প্রতিষ্ঠা করা, শিরককে বিতাড়িত করা। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তাওহীদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, এবং শিরক থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 10 মিনিট তাফসীরটা শুরু করব নাকি?